Hello friends, this is a case of chronic dactylocystitis. In this patient, you can easily see that there is a swelling portion which is lateral to the nose portion. Okay, তোমার কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? এটা হুম এটা হচ্ছে আষাঢ় মাস থেকে। আষাঢ় মাস থেকে তো প্রায় 6 থেকে 8 মাসের একটা চিপ কমপ্লেন দিচ্ছে পেশেন্টের ক্ষেত্রে, এবং পেশেন্টটা বলছে যে যখনই এই সোয়েলিংটা হয়ে থাকে, সোয়েলিংটা অনেক সময় ফুলে যায়, বড় করে ফুলে যায়, এবং যখনই সোয়েলিংয়ের উপর চাপ দেয় তখনই কিন্তু রিগার্গিটেশনের জন্য এখান থেকে একটা কোনো পাশ বা পুঁজ টাইপের বেরোয়, কখনো কখনো জলও বেরোয়। তাহলে দিস ইজ এ কেস অফ ড্যাক্রোসিস্টাইটিস, বাট দিস ইজ এ নট কেস অফ অ্যাকুট ড্যাক্রোসিস্টাইটিস বিকজ এর কোনো অ্যাকুট কোনো ইনফ্লামেশনের কোনো সাইন নেই, লাইক কোনো ফিভার নেই, কোনো জ্বর হয়েছিল না। কোনো জ্বর হয়নি, তো এটা অনেক দিন ধরে হয়ে আছে, তো ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস কেস, তাহলে কোনো ব্যাকটেরিয়াল বা কোনো এই ধরনের কোনো ইনফেকশনের কোনো কেস নেই। ঠিক, এবারে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের তোমার হচ্ছে পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নোসের সাইডে এই পোর্শনে রয়েছে। নর্মালি क्या होता है ना, सुपीरियर पंक्टा इन्फीरियर पंक्टा यहाँ पर एक कैनोलिकुलाई में मीट करता है, उसके बाद नेसोनैक्रिमल डक्ट नेसोनैक्रिमल सैक से ड्रेनेज होता है। ठीक है, टीयर फिल्म से जो टीयर होता है ड्रेनेज होता है। यहाँ पर क्या हो रहा है, जो नेसोनैक्रिमल डक्ट है उसका ऑब्स्ट्रक्शन हो रहा है। तो ऑब्स्ट्रक्शन होने से क्या होगा, ड्रेनेज नहीं होगा, ड्रेनेज नहीं होगा तो वो बोला रिगार्गिटेशन होकर आंखों में जा रहा है, तो इसलिए इसका प्रॉब्लम हो रहा है। ठीक है, तो इसका प्रॉब्लम में क्या हो रहा है, रिगार्गिटेशन होচ্ছে এই वाला प्रॉब्लम है। यू कैन सी देयर इज ए मास व्हिच इज लुक्स लाइक ए ग्लोब्यूलर शेप, और आई थिंक राउंड शेप मिल रहा है, यहाँ पर राउंड शेप मिल रहा है अभी सोइलिंग। अच्छा, उसका एग्रेवेटिंग फैक्टर বলছে তোমার ঠান্ডা লাগলে বেশি হয়তো, ঠান্ডা লাগলে চোখে জল পড়তো, ঠান্ডা লাগলে বেশি জল পড়তো, তো আগে জল পড়তো, আগে পড়তো, এখন তখন ওটা হতো না। মানে মাটি বর্ষাতে মাঠে যে কাজে যেয়ে প্রথম শুরু ভিজে যাওয়ার পরে মুখটা এত বড় হলো। আচ্ছা আচ্ছা, তার মানে যখনই বলছে যখন পেশেন্টের কোনো ঠান্ডা লাগতো বা অন্য কোনো সর্দি টর্দিতে বেশি হতো, কাজ করতো, তখনই সোয়েলিংটা আরও বেশি হয়ে যেত, আরও বেশি অ্যাগ্রাভেটেড হয়ে যেত। ঠিক, তো এটা হচ্ছে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, মোটামুটি পেনলেস। হ্যাঁ, এটার কোনো সোয়েলিংয়ের উপর কোনো ব্যথা নেই, পেনলেস আছে, কোনো টেন্ডার নেই। এটা হচ্ছে এক্সামিনেশন মোটামুটি করে। এর তাহলে এখন কী করতে হবে, এর একটা অপারেশন আছে, সেটা হলো DCR প্রসিডিওর করতে হবে, डैक्रोसिस्टोराइनोस्टोमी। डैक्रोसिस्टोराइनोस्टोमी से नेसल से यहाँ पर एक कनेक्शन करेंगे, तो नेसोलैक्रिमल डक्ट जो ऑब्स्ट्रक्शन है ना उसको ओपन कर देंगे, तो তাহলে তোমার ড্রেনেজ একবার নর্মাল হয়ে যায়গা। ঠিক আছে, তুমি কিছু ওষুধ খাচ্ছিলে আগে, ঠিক হচ্ছিল না? না, ডাক্তার ঘরে তো কি বললাম, ঠান্ডা লাগলে ওষুধ খেত, দিয়ে আবার জল পড়া বন্ধ হয়ে যেত। আর এইটার কথা বলছো যখনই পুজ বেরাচ্ছে, মানে জল জমা পুজে যাচ্ছে, তখনই এবার ডাক্তার ঘরে ওষুধ খাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো এনে দিদি বলছেন যে ওষুধ খেত বা ওষুধ খেয়ে ঠিক হয়নি, আর এই ধরনের যেগুলো সমস্যা হলে মোটামুটি আপনাদেরকে ওটাই করতে হবে, যে একটা চিকিৎসা অপথলমোলজিস্ট চক্ষু বিভাগের একটা পরামর্শ নিতে হবে, এবং সাথে সাথে এটার কিন্তু একটা অপারেশনই হচ্ছে ডেফিনেটিভ অপশন। ওষুধ খেয়ে কিছু সময়ের জন্য ঠিক হবে, তারপর আবার পুনরায় হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সমস্যা, এটা হচ্ছে DC।